বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। নেতাজিকে নিয়ে মন্তব্য করার জন্য 5 জন ধৃত এবং বঙ্গবিভূষণ গেল অনন্তর। এই সময় যেমন কথা তেমন কাজ। 24 ঘন্টার মধ্যেই অ্যাকশান। কেড়ে নেওয়া হলো বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান। নবান্নে সাংবাদিক বৈঠক করে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বার্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর অসম্মান করেছেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। তারই ফলশ্রুতিতে বৃহস্পতিবার বঙ্গবিভূষণ হারা হলেন অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্রনাথ রায়। এর সঙ্গে শুরু হয়েছে পুলিশি ধরপাকড়ও। বুধবারই মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, নেতাজিকে নিয়ে যারা অসম্মানজনক মন্তব্য পোস্ট করেছেন তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। শুভেন্দুর সেই নির্দেশের পরই নেতাজি সম্পর্কে কুরুচিকর ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে উত্তরবঙ্গ থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় 1 জন, কোচবিহারের 4 জন রয়েছেন। তাদের মধ্যে উত্তম বর্মন নামে এক স্কুল শিক্ষকও আছেন। ভেবে দেখুন, যারা শিক্ষা দান করে, মাস্টারমশাই, শিক্ষক, তারা কি শিক্ষা দেবেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জন্য আজ আমরা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারছি, স্বাধীন দেশে বসবাস করতে পারছি, যিনি দেশ স্বাধীন করার জন্য তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন, তার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য ভাবা যায় একজন স্কুল শিক্ষকের? আমরা কোথায় বাস করছি? আর অনন্ত মহারাজ, তাকে বিগত সরকার বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিল, কিন্তু এই কুরুচিকর মন্তব্যের জন্য তার এই সম্মান কেড়ে নেওয়া হয়েছে এবং সমাজের প্রতি বার্তা দেওয়া হয়েছে, যারা আমাদের সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কোনো উল্টোপাল্টা মন্তব্য করবে তাদেরকে উপযুক্ত শাস্তি ও গ্রেপ্তার করা হবে। নমস্কার।